ফলে আমার এক্সাইজ যদি ড্যামেজ হয় বা রাস্তা বন্ধ হয়ে যায় অন্য জায়গা থেকে সাপোর্ট আবার এই রাস্তা যদি ভেঙে যায় ডেমে যায় তাহলে কোন দিন যাবে এইটা আগে থেকে প্ল্যান করা খুব গুরুত্বপূর্ণ। এদিকে আমার শহরের মেইন রাস্তা হচ্ছে এই জায়গা, তো এই অঞ্চলে যদি ঘটনা ঘটে তাহলে যদি ডেমে যায় বা ক্রস করে তাহলে বিকল্প কোন দিকে হতে পারে, এটা আমাদের আগে থেকে প্ল্যান রাখতে হবে। না হলে ওই সময়ে একটা ঘটনা ঘটে এই 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া খুব টাফ হয়ে যায়, স্টার্টিং থাকবে এই একটা বিষয়। আর একটা হচ্ছে কি এই ভূমিকম্পের জন্য গার্ডিংটা গুরুত্বপূর্ণ। আমরা যেটা করে দেখি সেটা হলো যে লোকজন দৌড়াদৌড়ি করে লিফটে নামার চেষ্টা করে, সেই জন্য আমরা চেষ্টা করে বাইরে চলে আসে বিল্ডিং ক্রস করে গাছ ভেঙে তো আর কমে যাবে, যেটা এখানে বলা হচ্ছে। এবং আমাদের যখন লোক মারা যায় এই সমস্ত ঘটনা এগুলো মারা যায় প্যানিক ভয় হার্ট অ্যাটাক। আপনাদের একটা ঘটনা বলছি, সেটা হচ্ছে আমাদের দেশে বা ইভেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সাপে কাটার লোক মারা যায় না, 7% মানুষ ভয় হার্ট অ্যাটাক। এবং আমাদের কিন্তু অল্প একটা সাপে হচ্ছে একটা বিষাক্ত সাপ, বাকি কিন্তু বিষাক্ত সাপ, ধরো এই যে দাদা সাপ বলে বিষ নাকি, কিন্তু অল্প একজন দেখলে মোটামুটি আমি পেন পেয়ে ভয়। সুতরাং এই ভয়ের সময় তার একটা ঘর থেকে বেরোয়া উচিত না, চিনতে নেওয়া উচিত না। এই সময় তার ঘরে যে কোনো একটা জায়গায় সেফ জায়গায় তার মানে ইয়ে নেওয়া উচিত, মেডিকেশন করা উচিত। এইটা এই লেসনটা খুব দরকার, এটাই মনে করি স্কুল পর্যায়ে এইখানে আমাদের একটু ট্রেনিং করানো দরকার। বাচ্চাদেরকে এই ভিডিওটা দেখানো হচ্ছে, মনে করি এই ভিডিওটা তারপর আমি স্কুলে দেওয়া উচিত। আমরা ইভেন্ট করে কখন দেখাবো একদম লিস্ট করে তালিকা করে দিই, আমার স্কুল দেখাবে এটা দেখাবো। এবং সেখানে যদি কোনো পায় আমার দু একজন যাবে তারা বাচ্চাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেবে, যাতে করে তারা অভিভাবককে জানতে পারে। সেকেন্ডলি হচ্ছে আমাদের যারা ইমাম আছে, যেটা আজকাল আমাদের বলছেন, এই ইমামদেরকে এই স্কুলে দেখবেন বৃহস্পতি তারা যদি ইমামের নামাজ সম্পর্কে বলতে পারে। আর এই একটা বিষয়। আর লজিস্টিক ব্যবস্থা গুরুত্বপূর্ণ। কারণটা হলো করোনার সময় যখন আমরা আর্টিফিশিয়াল করতে গেছি তখন দেখা গেল যে পিসিআর মেশিন নাই, পরে দেখা গেল যে আমাদের এত পিসিআর মেশিন বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, সায়েন্স ইউনিভার্সিটি আছে, বালিতে আছে, দিল্লিতে আছে, পরে বিশ্ববিদ্যালয় আছে, সবগুলো বিশ্ববিদ্যালয় আমাদের আর্টিফিশিয়াল আছে। প্রথম থেকে আমরা যে না মেশিন নাই টেস্ট করা যাচ্ছে না, এটা খুবই মুশকিল। পরে দেখা গেল এত কিছু, তখন আমরা ঠিক করলাম যে সরকারের আসলে আমাদের একটা সেন্ট্রালি আমাদের ডাটাবেস থাকা দরকার, আমরা কি রিসোর্স আছে আমার মনে হয় স্যার এই যে লজিস্টিক ডাটাবেসটা এটা আমাদের কমিটি যেটা আছে সিটি কর্পোরেশনের জেলা পর্যায়ে জেলা পরিষদ সভাপতি প্রশাসক বা আমার মনে হয় এই এইটা যখন আমরা মিটিং করি তখন আমাদের সকল মেম্বারের সাথে ডিসকাস করা হচ্ছে আমাদের এই হলো স্ট্যাক এই আছে এবং কন্ট্যাক্ট পারসন হচ্ছে এই যে কোনো ক্রাইসিস হলে ঠিক আছে সভাপতি আছে ডেলিগেট করে দিলেন, যে কোনো কন্ট্যাক্ট পারসন ফার্স্ট ম্যান সেকেন্ড ম্যান থার্ড ম্যান, যে উনি কোনো কিছু ফেল করেন যোগাযোগ না পান ফোনে ব্যস্ত সেকেন্ড ম্যান কন্ট্যাক্ট করবেন, সেকেন্ড ম্যান না পান থার্ড ম্যান কন্ট্যাক্ট করবেন। এবং উপর লেভেল কারা কারা আছে সেটা যদি জেলা করে থাকে তাহলে আমরা ইজিলি রিচ করতে পারবো। কারণ ওই ব্যস্ততার সময় এমার্জেন্সি সময় যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে আমার ফোন কাজ করতেছে, ফোন টাওয়ার নষ্ট হয়ে গেছে, এটা হতে পারে, তাহলে সেকেন্ড ম্যানকে যোগাযোগ করবো, তাহলে সেকেন্ড অপশন থাকবে। এই সমস্ত বিষয়গুলো আমাদের স্টার্টিংটা হয়তো মিনিমাইজ করা কিছু সম্ভব, আর মনে করি যে ক্ষতি যেটা হবে তো মিনিমাইজ করা। আমরা তো আসলে ভূমিকম্পকে একদম প্রিভেন্ট করা কোনো সম্ভব না। এবং আমি বিশ্বাস করি এই আত্মবিশ্বাস আমার আছে ইনশাআল্লাহ এই বাংলাদেশের তুমি মানে হেলথে তুমি একটু ভাঙবে না, এই বিষয়টা আমার এই মানে এইটাও আছে। বিশেষ করে এই সবাই ভাবে সিলেক্টে তুমি অন্য সিলেক্ট করতে হয় টাকা হচ্ছে, তো আসলে আমাদের যে অবস্থা আছে আপনি এখানে তো 1500 মিটার গ্যাসের তো আসছি না, আমরা গ্যাসের আসছে আমি শুনবো, আমরা ওই যেতে গিয়েছিলাম গ্যাসের যে রিগিং হচ্ছে ঠিক 1500 মিটার নিচে হচ্ছে বলের মানে ইয়ে পার্টি হচ্ছে আমাদের এবং পাঠিয়ে করা যে আমাদের রিগিং দেখানো হচ্ছে আমাদের গ্যাস ভিতরে করতাম তো সেখানে 2600 মিটার গ্যাসে 1500 মিটার দেওয়ার পরে এখানে মারাত্মক ভেকুম এবং পেটটা তারপর তখন বলবো এই হচ্ছে আপনার শিখবে সরকারি কোয়ালিটি দেখা হবে। সুতরাং এত টাকার পুরো কিন্তু মানে আলাদা আমাদেরকে সেফ আছে। আমরা বিশ্বাস করি আমরা বড় ধরনের যদি না করি তাহলে তো আমাদেরকে বড় ধরনের অঘটন ঘটবে না। এই বিষয়ে আমরা প্রস্তুতি অবশ্যই আমাদেরকে নিতে হবে, থাকতে হবে, এটা সুন্দর। সুতরাং আমি মনে করতে একটা লজিস্টিক আপনার থাকা দরকার, কার কাছে প্ল্যান আছে, গাড়ি আছে, বড় লজিস্টিক তার কিছু লজিস্টিক কোনো যেগুলো ছোট হ্যান্ডি এগুলো আমরা কিনতে পারি না লোকাল সিটি কর্পোরেশন থেকে কিছু আমরা কিনতে পারি, যে 5-10 টাকা কিনে আমরা একটা জায়গায় রাখলাম। এটা গভর্নমেন্ট সেক্টরে যেটা কিনবে আমাদের দুর্যোগ মন্ত্রণালয়কে সেটা থাকলেও লোকালি আমরা কিন্তু কিনতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ সবার, আমার মনে হয় কমপ্লেক্সলি আলোচনা করেছেন, ধন্যবাদ। আমরা এখন অটো ডিপার্টমেন্ট যেগুলো আছে রিলেভেন্ট, আমি মনে করি যে এখানে ইউটিলিটি সার্ভিসের সাথে যারা ইউটিলিটি সার্ভিসের সাথে সংশ্লিষ্ট ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই, সেটা হলো স্যার আমাদের 24টা যে ভবন আছে যেগুলো আগে সমাপ্ত করা হয়েছে, এই ভবনকে আমার মনে হয় একটা সাব কমিটি করে দিলে স্যার এইটা মধ্যে আমার রিলিজ করবো।
এই বিল্ডিংগুলোর মধ্যে কি অবস্থা এবং যেগুলি আসলে খারাপ অবস্থা সেগুলো ইমিডিয়েটলি এটা বন্ধ করা ভেঙে দেওয়া উচিত। আমাদের কালেক্ট করে বলাতে এটা আমরা ভাঙার জন্য আমরা গণপতি দিয়ে করার জন্য। তো আমার মনে হয় এগুলো রিভিজিট করা দরকার যে আসলে কমিশনগুলো কি, যেগুলি মনে হচ্ছে আসলে ঝুঁকিপূর্ণ এগুলো নতুন সরে দেওয়া উচিত এবং সেগুলি আমাদেরকে বের করা উচিত। সরকারি সাথে এবং ওই সমস্ত স্টেক হোল্ডারদের আলাদা করে বসে হলো তাদেরকে এইভাবে মানে সরে দেওয়া দরকার। আমার মনে হয় যে এখন আমরা গ্যাসের গ্যাস আপনি একটু বলেন, এরপরে আমরা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট আমাদের ইলেকট্রিসিটি সরকারের সাথে যারা যারা আছেন বিডিবি এবং অন্যান্য আইবি আমাদের প্রশাসক। আসসালামু আলাইকুম। আমাকে এই বিষয়ে আজকে অনুষ্ঠানে কথা বলে সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা সিলেটে ইউটিলিটি সার্ভিসের মধ্যে আজকে যে আমরা যেখানে বসে আছি নির্ভরছিন্ন বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে আমরা নির্ভরছিন্ন গ্যাস সরবরাহ করে থাকি। জনগণের মান উন্নয়নের জন্য এবং গ্রাহক সেবার মান উন্নয়নের জন্য আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য একটি কমিটি গঠন করেছেন। সেখানে গ্যাসের লিকেজ থেকে শুরু করে অগ্নি দুর্ঘটনা সহ যে কোনো ধরনের ঘটনার জন্য একটি কমিটি করা আছে। ওই কমিটি 24 আওয়ার্স আমাদের লোকবল, আমাদের ইকুইপমেন্টস এবং আমাদের গাড়ি নিযুক্ত করা আছে। এই বিষয়ে আমরা সচেষ্ট আছি এবং আমাদের কোম্পানি কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালক মহোদয় যথেষ্ট সজাগ আছেন এবং আমাদের নির্দেশনা দিয়েছেন ভূমিকম্প সহ সকল ধরনের যে কোনো ধরনের দুর্ঘটনা যেন আমরা জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ সর্বাগ্রে এগিয়ে যায় এবং কোথাও যদি আগুন লেগে যায় বা লিকেজ হয় আমাদের যে টিম আছে সেই টিম তাৎক্ষণিকভাবে আমাদের যে স্টেশনটা আছে ডিআরএস আছে সেই আমরা ডিআরএস গিয়ে আমরা লাইনগুলো বন্ধ করে দেই যাতে সেন্ট্রালি বন্ধ থাকে যেন বড় ধরনের কোনো দুর্ঘটনা না হয়। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ে। আসসালামু আলাইকুম। আছে কিনা সবাই আছে কিনা একটু মাঝে মাঝে আপনার কমিটি, আমার মনে হয় আপনারা কমিটির মিটিং এ একটু বসতে পারেন। আর যেহেতু কমিটি আছেই শুধু একটু বসে এই আমাদের বর্তমান সিচুয়েশনে একটু বসে হয় কি সেন্সিটাইজেশনটা হয়, সবাই মনে করে যে না এই সময় আমরা বসেছি, এই আলোচনার মাধ্যমে সবাই একটু আবার একটু অনুপ্রেরণা পায়। সেই জন্য আমি মনে করি আপনারা একটু মিটিং এ বসেন। জি ইনশাআল্লাহ স্যার, আমরা আমাদের অফিসারের সঙ্গে আলাপ করে আমরা স্যার কমিটি আনসারের পক্ষ থেকে আপনারা তো সহায়ক শক্তি আমাদের, তো আমাদের ভলান্টিয়ার্স বলছিলাম, ভলান্টিয়ার্সের বিষয়গুলো আমরা দেখবো। আনসার এর পক্ষ থেকে আপনারা